ছোটবেলায় স্কুলে নিঃসন্দেহে বালিশ বদল খেলা খেলেছেন কিংবা খেলতে দেখেছেন। ক্রিকেটে সেই খেলার নাম বদলেছে খেলার ধরন, কিন্তু নিয়ম রয়ে গেছে স্কুলের মতোই। যার কাছ থেকে বালিশ পড়ে যাবে তাকেই আউট বলে ঘোষণা করা হবে। আজ ঢাকার অনুশীলনে সেই খেলাই দেখা গেল, তবে খেলাটা হয়েছে ফুটবল দিয়ে। যার পা থেকে ফুটবল মাটিতে ড্রপ করবে তাকেই হতে হবে আউট। কিন্তু কিসের সে নিয়ম মানা? নাইম শেখ তো মানলেনই না, উল্টো দোষ চাপিয়ে দিলেন সাইফ হাসানের ঘাড়ে। নাইমের কথা, দোষটা সাইফেরই ছিল। ভুল নাইম শেখের হলেও সুপারিশ করেছেন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। সুজন স্যারের সুপারিশে মোসাদ্দেক অবশ্য মেনে নিতে বাধ্য হয়েছেন। দ্বিতীয়বার দিয়েছেন সুযোগ। এবার নাইমের আর ভুল করা চলবে না, সাবধানী খেলায় মেতেছেন নাইম। গা বাঁচিয়ে সতর্ক থেকে খেলেছেন। আর কেউ আউট হলেই নাইমের মুখে হাসি। নিজে বল ড্রপ করলে আউট না, কিন্তু অন্য কেউ করলে তাকে ছাড় দেওয়া যাবে না। এই নিয়ম মেনেই নাইম খেলেছেন। শেষ পর্যন্ত তিনি চ্যাম্পিয়নও হয়েছেন। মোসাদ্দেককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে নাইম দিলেন বিজয়ের হুঙ্কার। মূলত এটা ছিল ঢাকার গা গরমের খেলা। অনুশীলনের আগে ওয়ার্ম-আপ হিসেবে ফুটবলটাকেই বেছে নিয়েছিলেন দুর্দান্ত ঢাকার খেলোয়াড়রা। দলটি নিজেদেরকে আসলে সেরা বলে দাবি না করলেও টুর্নামেন্টে অন্তত শেষ ৪ পর্যন্ত খেলতে চায়। আজ দুর্দান্ত ঢাকার পক্ষ থেকে প্র্যাকটিস শেষে কথা বলেছেন শরীফুল ইসলাম। তখন শরীফুলের কথা বলেন, যে কোনো টুর্নামেন্ট শুরুর আগে চায় যে তারা ভালো করবে, শেষ মানে প্রথম 4-এ থাকবে। তো আমাদের খুবই আশাটাই আছে। এখন খেলা শুরু হইলে বোঝা যাবে আমরা কত যেতে পারবো না পারবো। এটাই শেষ 4-এ ওঠার জন্য ভালো ক্রিকেট খেলাটাই মুখ্য বিষয়। লোকাল প্লেয়াররা পারফর্ম করতে পারলে ঢাকার সেমিফাইনালে খেলা অসম্ভব কিছু না। নাইম শেখ, সাইফ হাসান, মোসাদ্দেকরা যদি নিজেদের মতো করে পারফর্ম করতে পারেন, তাহলে তাসকিন শরীফরাও বোলিংয়ে পুষিয়ে দিতে পারবেন। আমি আছি, তাসকিন ভাই আছে, সৈকত ভাই আছে, ইরফান শুকুর ভাই আছে, সাইফ হাসান আছে, তারপর নাইম শেখ আছে। সো আমরা যদি যেগুলো দেশিগুলো আছি ভালো যদি করি, সবাই যদি কিছু কিছু ম্যাচ উইনিং পারফরমেন্স করি, তো আমার মনে হয় যে আমরা বিগত কয়েক আসরে খেয়াল করলে দেখা যায় দেশীয় প্লেয়াররাই তুলনামূলক ভালো পারফর্ম করছেন। সেই ধারা যদি এবারও বজায় থাকে আর সেটি যদি ঢাকাও করে দেখাতে পারে, তাহলে শেষ 4-এ খেলার স্বপ্ন পূরণ হতে পারে শরীফুল তাসকিনদের। বিশেষ করে শরীফুলের মতো পেসার ঢাকার একাদশে রেগুলার খেলবে, সেটা হেল্প হতে পারে এই দলটার জন্য। শরীফুলের বর্তমান যে ফর্ম, তাতে নিজেকে টপ অব দ্য টেবিল ক্যারি করা শরীফুলের জন্য বড় কোনো বাধা হবে না বলে আশা করাই যায়। আবু নাইম, স্পোর্টস টাইমস।